আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, সিবিসিএস 4th সেমিস্টারের স্টুডেন্ট আছো, তোমাদের যাতে রয়েছে ডিএসসি বেঙ্গলি। আজকে সাজেশান নিয়ে আলোচনা করব। অনেকেই কমেন্ট করছিলে সাজেশানের জন্য। তোমাদের পরীক্ষার বেশ কিছুদিন রয়েছে, 2 মাস মতো রয়েছে। তো আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাজেশান নিয়ে হাজির হয়ে গেছি, যাতে তোমরা খুব ভালো করে প্রিপারেশানটা নিতে পারো। এটা তোমাদের এটা তোমাদের 4th সেমিস্টার। তো দেখো, সাজেশানটা শুরু করার আগে তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও সকলের আগে পেয়ে যাবে। তো চলো ভিডিওটা আমরা শুরু করি। দেখো, প্রথমে 15 মার্কের প্রশ্ন আলোচনা করছি। 15 নাম্বার থেকে 1 নম্বর যে প্রশ্নটা রেখেছি সেটা হলো, শাহজাহান কবিতায় গতিতত্ত্ব হৃদয় অনুভূতির মিলন ঘটেছে কিভাবে, তার বিশদে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, আবার আসিব ফিরে কবিতার কাব্য সৌন্দর্য বিচার করো। আবার আসিব ফিরে কবিতাটা কিন্তু আমার বিষয়বস্তু আলোচনা করা আছে, না দেখলে থাকলে ভিডিওটি দেখে নেবে, তাহলে সুবিধা হবে প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন, গ্রাম বাংলার চিত্র জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতার অবলম্বনে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সোনার তরী কাব্যের পরশপাথর কবিতাটি কী পরিচয় তুলে ধরা হয়েছে তা আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, প্রশ্নের পরিমাণ খুবই কম রেখেছি তোমাদের সুবিধার্থে, এবং যে প্রশ্নগুলো রেখেছি সেই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট। তার জন্য আমি বলবো প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। যেহেতু পরীক্ষার তোমাদের বেশ সময় রয়েছে, তাহলে 2-4টা প্রশ্ন যদি বেশিও পড়ে রাখো, সেক্ষেত্রে তোমার কিন্তু কোনো ক্ষতি হবে না, তাই না? তো এবার আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি। দেখো, 5 নম্বরে রয়েছে, প্রেমেন্দ্র মিত্রের ফ্যান কবিতার বিষয়বস্তু আলোচনা করো। এই ফ্যান কবিতার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটা কিন্তু আমার আলোচনা করা আছে। তোমরা যদি না দেখে থাকো, তাহলে সেই ভিডিওটা কিন্তু আর একবার গিয়ে ওয়াচ করে নেবে। পরবর্তী প্রশ্ন, ফ্যান কবিতাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা থেকে একটা প্রশ্ন তোমাদের অবশ্যই আসবে, 5 নম্বরের ক্ষেত্রেও আসার সম্ভাবনা রয়েছে, এবং 15 মার্কের জন্য কিন্তু সম্ভাবনা রয়েছে। পরবর্তী প্রশ্ন, আধুনিক কবিতা বলতে কী বোঝানো হয়? আধুনিক কবিতা বলতে কী বোঝানো হয়? রবীন্দ্র পরবর্তী একজন আধুনিক কবি কৃতিত্ব, এটা কৃতিত্ব হবে, একটু সকলে একটু ম্যানেজ করবে। আধুনিক কবিতার কবি কৃতিত্বের সংক্ষেপে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, আধুনিক বাংলা কবিতা সত্যেন্দ্র দত্তের অবদান, এটা একটু দেখে যাবে, খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু একবার দেখে যাবে। 8 নম্বর প্রশ্ন, সুরদাসের প্রার্থনা কবিতার নামকরণের সার্থকতা, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন রয়েছে, খুব ভালো করে পড়বে প্রশ্নটা। পরবর্তী প্রশ্ন, জীবন দেবতা কবিতার মূল ভাবটি লেখো, ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পরবর্তী এবার আমরা 10 মার্কের প্রশ্নের দিকে যাচ্ছি। 1 নম্বরে বলছে, পরশপাথর কবিতার বিষয়বস্তু আলোচনা করো, এই কবিতায় অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, যত দূরেই যাই কবিতার আঙ্গিক বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, আধুনিক বাংলা কবিতায় নজরুল ইসলামের অবদান আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, এবার 4 নম্বর প্রশ্ন রয়েছে, পদধ্বনি কবিতাটি নামকরণের সার্থকতা বিচার করো। তারপরে প্রশ্ন রয়েছে, বাংলা গীতি কবিতার ইতিহাসে বিহারীলাল চক্রবর্তীর ভূমিকা ও অবদান সম্পর্কে আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পরবর্তী, নিষ্কৃতি কবিতার বিষয়বস্তু আলোচনা করো। আমি তোমাদের আগে বলি যে তোমরা কিন্তু প্রথমে বিষয়বস্তুটা পড়বে, তাহলে কিন্তু সেখান থেকে আসলে যে কোনো প্রশ্ন কিন্তু প্রশ্নের উত্তর কিন্তু লিখতে পারবে। সর্বপ্রথম তোমাকে কিন্তু বিষয়বস্তুটা ভাব সংক্ষেপ বা সারমর্ম যেটাই বলো, এটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সর্বপ্রথম। পরবর্তী প্রশ্ন, এবার আমরা 5 মার্কের প্রশ্নের দিকে যাচ্ছি। 1 নম্বরে বলছে, মনে হয় স্বাদী একই পৈশাচিক নিষ্ঠুর কল্যাণ, পৈশাচিক নিষ্ঠুর কল্যাণ বলা হয়েছে কেন? এবার দেখো, দ্বিতীয় প্রশ্ন, তোমার আলোতে জাগিয়া রহিব অনন্ত বিভারবী, উদ্ধৃত অংশটি তাৎপর্য বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, 19 শতকে বাংলা আখ্যান কাব্য রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় যে নতুন সুর সঞ্চারিত করেছিলেন তার সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি। দেখো, এখানে রয়েছে
দেখো এখানে বলছে পলাতক রবীন্দ্র কবিতার বিষয়বস্তু নিচের ভাষায় লেখো। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পরবর্তী পরশপাথর রূপকের অন্তরালে কবি কী বলতে চেয়েছেন তা বুঝিয়ে দাও। 6 নম্বর রয়েছে সাধারণ মেয়ে মালতী চরিত্র, ভেরি ইম্পর্টেন্ট। সাধারণ মেয়ে এই বিষয়বস্তুটা আমি আলোচনা করেছি এই কবিতাটার। খুব সুন্দর একটি কবিতা, তোমরা যদি একবার দেখো সেই ভিডিওটি তাহলে কিন্তু বুঝতে পারবে। এবার 7 নম্বর প্রশ্ন বলছে পদধ্বনি কবিতা সম্পর্কে যা জানো লেখো। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, তো আমি বলবো প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়ো। তোমাদের পরীক্ষা 2 মাস রয়েছে, সময় রয়েছে, অল্প অল্প করে পড়ো, দেখবে কিন্তু সুবিধে হবে। একবারে কতজন আছে 1 সপ্তাহ আগে কি 2 দিন আগেও মানে সম্পূর্ণ সিলেবাসটা চায়, তারপর আবার তো এমন করবে না, আগের থেকেই পড়বে, তাহলে সুবিধা হবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। অন্য কোন সাবজেক্টের তুমি সাজেশান চাও সেটাও কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ সকলকে।